ব্লগস। তো আজকে তো আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে একটু প্রচ্ছন্ন সুন্দর সকাল। তো আজকে দিনটার জন্য আমরা অনেক বেশি ওয়েট করছিলাম। তো আজকে আমরা যাচ্ছি আমাদের কাশ্মীর। ঠিক সকাল 6টায় আমাদের গাড়ি এসে উপস্থিত, আর অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবারের এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ আমরা পেয়েছি ফ্রি, আর এই ফ্রি পেয়েছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সিগনেচার কার্ডের মাধ্যমে। এখন হচ্ছে আমরা এয়ারপোর্টে চলে এসেছি। সো এয়ারপোর্টে কিন্তু অনেক বেশি রাশ। সো এখন হচ্ছে আমরা ইমিগ্রেশন করতে যাচ্ছি। ইমিগ্রেশন করে তারপরে আমরা লাউঞ্জে যাব। লাউঞ্জে যেয়ে খাওয়া দাওয়া করব। সো এয়ারপোর্ট, কতদিন পর আবার এয়ারপোর্ট দেখলাম আমাদের বাংলাদেশ। এই যে আমার মা। সো গাইস, আপনারা দেখতে থাকুন। এখন আমরা চলে যাচ্ছি বোর্ডিং করতে আমাদের নির্দিষ্ট কাউন্টার, ইন্ডিগোর কাউন্টারে, ঢাকা টু কলকাতা এবং কলকাতা টু শ্রীনগর। বোর্ডিং করতে আমাদের বেশিক্ষণ লাগলো না, বোর্ডিংটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। কিন্তু বোর্ডিং শেষ করে যখন আমরা ইমিগ্রেশনের দিকে গেলাম তখন দেখলাম যে অনেক মানুষ, সব লাইনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। জানি না কতক্ষণ লাগবে আজকে। গাইজ, আমাদের অনেকক্ষণ পরে, অনেক ঠেলাঠেলি, অনেক র্যাশের পরে আমাদের ইমিগ্রেশন শেষ হলো। এখন হচ্ছে আমরা লাউঞ্জে যাচ্ছি। ভাগ্যিস যে আমাদের ফ্লাইটটা অন্তত লেট হয়নি। সো আমরা লাউঞ্জে যাচ্ছি। আমাদের এবার হচ্ছে এমটিবির কার্ডে আমরা খেতে পারবো, এমটিবির লাউঞ্জে। সো আর ইনারা তো অনেক চঞ্চলতা করছেই, আপনারা তো জানেনই। সো চলুন গাইজ, দেখতে থাকুন, আমরা যাই। ব্রেকফাস্ট শেষ করলাম, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমাদের বাস চলে আসলো। আমরা সবাই গ্রাউন্ডে চলে আসলাম। আমরা তিনজন কিন্তু অনেক বেশি এক্সাইটেড, অনেক দিন পরে যাচ্ছি ইন্ডিয়ায়। প্রথমে আমরা যাচ্ছি ঢাকা টু কলকাতা, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে আমাদের 3.5 ঘন্টা ট্রান। তারপর সেখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব শ্রীনগরে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা এনজয় করবেন। এই পুরো কাশ্মীর যাত্রা আমাদের সাথে কিন্তু আছে ইন্ডিগো এয়ারলাইন্স। প্লেনে ঢুকে দেখলাম প্লেনটা কিন্তু বেশ বড়, এবং লাকিলি আমি উইন্ডো সিট পেয়েছি, এই জন্য বাবাকে থ্যাংক ইউ। এখন হচ্ছে আমরা ইন্ডিগো যে প্লেন আছে, তো ওই প্লেনের মধ্যে হচ্ছে আমরা উঠে পড়েছি। তো ইন্ডিগো তো ঢাকা থেকে কলকাতায়। সো তোমরা সবাই দেখতে থাকো যে আমরা কীভাবে যাই। অ্যান্ড এই যে ইনারা, মা বসে আছে সবাই। এখন হচ্ছে একটু পরে আমাদের প্লেনটা ছাড়বে, প্লেনে উঠে বসলাম। ফাইনালি টেক অফ করার টাইম চলে আসলো, আর এই টাইমটাতে কিন্তু এক্সাইটমেন্ট যেমন লাগে তেমন ভয়ও লাগে। তো আমি একটু সূরা কালাম পড়ে নিচ্ছি, কারণ আমার একটু ভয় লাগছিল। আর আমরা আলহামদুলিল্লাহ সেফলি টেক অফ করলাম। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, এই ভিডিওটা এনজয় করবেন। আমরা মাত্র টেক অফ করলাম। স্লো টেক অফ করে একদম উপরে উঠে গেছিলাম। টেক অফ করে আমরা একদম উপরে উঠে গিয়েছি। ওয়াও, নাইস ভিউ। এখন হচ্ছে ঢাকায় অনেক বেশি কুয়াশা, আপনারা নিচে কিছুই দেখতে পাচ্ছেন না আমি জানি, কিন্তু হচ্ছে কলকাতা থেকে শ্রীনগরে যাওয়ার সময় আশা করি অনেক সুন্দর ভিউ পাবো, পাহাড়ের ভিউ। সো গাইস, দেখতে থাকো। এন্ড ইলিয়ানা সবাই ঘুমিয়ে গিয়েছে, আমি শুধু এদিকে বসে বসে ভিউ দেখছি। ঝকঝকে পরিষ্কার আকাশ দেখতে দেখতে কখন যে কলকাতায় পৌঁছে গিয়েছি আমি তার টেরও পাইনি। সত্যি বলতে উপর থেকে কলকাতা দেখতেও আমার কাছে ঢাকার মতনই লাগছে। পাশে তাকিয়ে দেখি বাবা, ইলিয়ানা ঘুম, কিন্তু আমার চোখে তো ঘুম নেই, কারণ ল্যান্ডিং ভয় এবং এক্সাইটমেন্ট। ধীরে ধীরে এগোতে লাগলাম রানওয়ের দিকে, এবং যথারীতি আমি সূরা পড়া শুরু করে দিলাম, কারণ আমার মনে আবারও কাজ করছে অনেক বেশি ভয়। তো ফাইনালি ধীরে ধীরে আমাদের প্লেনের চাকা ছুঁয়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রানওয়েতে, এবং আলহামদুলিল্লাহ সেফলি ল্যান্ডেড। তো গাইস, এখন হচ্ছে আমরা কলকাতায় চলে এসেছি। কলকাতা এয়ারপোর্টে এখন আমরা আসলাম। সো ভালোই ছিল আমাদের কলকাতা জার্নিটা।
বাট কোনো খাবার দেয়নি, কারণ এখান থেকে তো ঢাকা থেকে কলকাতা অনেক কাছে। তো দেখতে থাকো তোমরা, আমরা যাই এখন। এখন আমাদেরকে শ্রীনগরে যেতে হবে আবার। কি গান করছিলে জানো? যেহেতু কলকাতায় আমাদের অনেক লম্বা একটা ট্রানজিট, এই জন্য আমরা চলে আসলাম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট ট্রাভেল ক্লাব লাউঞ্জে। যেহেতু আমাদের এবার সিগনেচার কার্ডও আছে, সেই জন্য আমরা খুব ইজিলি অ্যাক্সেস পেয়ে গিয়েছি লাউঞ্জে। এই লাউঞ্জটা ছিল অনেক বড় এবং খাবারও ছিল অনেক বেশি। চাইনিজ ফুড, ইন্ডিয়ান ফুড, ডেজার্ট, অনেক কিছুই ছিল। তো আমরা লাঞ্চটা করে নিয়েছি। এবং সো গাইজ, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখন আমরা হচ্ছে শ্রীনগরে প্লেনের উদ্দেশ্যে রওনা দেব। তো হাই বলে দাও, তো হাই বলে দাও। হাই। হ্যাঁ, এই জিনা, ইলিয়ানা। সো গাইস, আমরা এখন খাচ্ছি আর আমাদের খাওয়া শেষ হলে আমরা যাব। আমার খাওয়া শেষ, ওদের খাওয়া শেষ হয়নি এখনো। এখন হচ্ছে ইন্ডিগোটা আসলে শ্রীনগরে যায়নি এখনো। হচ্ছে এটা হচ্ছে চাটনিগড়ে থেমেছে এটা। সো তারপরে আবার হচ্ছে ইন্ডিয়ায়, মানে কি বলি, ইন্ডিয়া শ্রীনগরে যাবে। সো এখন আমাদেরকে প্লেনেই বসে থাকতে হবে এখন। তারপরে একটু খাবার দাবার দিতে পারে, আই এম নট শিওর। সো দেন আবার শ্রীনগরের উদ্দেশ্যে দেবো। বেশিরভাগ সবাই প্রায় চলে গিয়েছে, আমরা আছি এখন। অ্যান্ড ইটস এ নাইস ওয়েদার। সো এয়ারপোর্টেই আছি, চণ্ডীগড় এয়ারপোর্টে। সো আপনারা দেখতেই থাকুন। সত্যি বলতে এখানে চণ্ডীগড়ে এসে যে আমাদের এতক্ষণ নষ্ট হবে এটা আমরা বুঝতেও পারিনি, বাবাও খেয়াল করেনি। মানে আমাদের প্লেন ভরতে পুরো 2 ঘন্টার মতন লেগে গিয়েছিল। কিন্তু মনটা ভালো হয়ে গেল যখন আমি আকাশে যে এত সুন্দর একটা ভিউ দেখলাম চণ্ডীগড় থেকে শ্রীনগরে যাওয়ার সময়। তো গাইজ, এখন আপনারা হচ্ছে শ্রীনগর যাওয়ার সময় ভিউটা দেখেন, আকাশের ভিউটা দেখেন। প্লেন থেকে আমরা এখন চণ্ডীগড় থেকে এখন আমরা যাচ্ছি শ্রীনগরে। সানসেট দেখতে দেখতে কখন যে পাহাড়, বরফের এত সুন্দর পাহাড় চলে আসলো আমি সেটাও টের পাইনি। আমি হঠাৎ পাশে তাকিয়ে দেখি যে উমা, মানে পুরাই অবাক হয়ে গিয়েছি, এত সুন্দর বরফে ঢাকা পাহাড়। এটা সকালবেলা হলে একদম ক্লিয়ার দেখা যেত, কিন্তু কি যায় আসে, এখনও এত সুন্দর দেখা যাচ্ছে। এটা সামনে থেকে কেউ না দেখলে আসলে বিশ্বাসই করবে না। আলহামদুলিল্লাহ আমি প্লেন থেকে এত ভালো একটা ভিউ দেখতে পাচ্ছি। সবাই তো ঘুমিয়ে আছে, ইলিয়ানা, বাবা, মা সবাই ঘুমিয়ে আছে, কেউ এই ভিউটা দেখেনি। আমি একা একা মানে দেখছিলাম, আমার ঝিমুনি চলে আসছিল। অ্যান্ড হঠাৎ করে আমি তাকিয়ে দেখি এই ভিউ। সো আমি বুঝতে পারছি যে কাশ্মীরে আমাদেরকে এই পাহাড়গুলোই ওয়েলকাম করছে। কিছুক্ষণের মধ্যেই আশা করি আমরা শ্রীনগরে পৌঁছাবো। আমরা শ্রীনগর পৌঁছে গিয়েছি। বাইরে শ্রীনগর, নাইস।
আসতেছে, যাও যাও যাও। যাও 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 যাও। আচ্ছা সরি 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 সরি। Good. ফাইনালি আমি নিজের চোখে দেখতে পেলাম জান্নাতে কাশ্মীর অর্থাৎ প্যারাডাইজ অন আর্থের সাইনবোর্ডটা, যেটা আমি সবসময় টিভির পর্দায় অথবা মোবাইলে দেখে আসতাম। এটা এখন আমি নিজের চোখে দেখে আসলে আমার অনেক ভালো লাগছে। তো আমরা অনেক এক্সাইটেড। আমরা সবাই মিলে এখন যাচ্ছি লাগেজ ক্লেম করতে। লাগেজ নেওয়ার পরে আমরা চলে যাব এয়ারপোর্টের বাইরে। তো ওখানে আমাদের জন্য ওয়েট করছে জাভেদ আঙ্কেল। উনি হচ্ছে আমাদের এই পুরো 8 দিনের প্রোগ্রামে আমাদের সাথে গাইড আছেন। তো আমি তো ইনারাকে আর ইলিয়ানাকে নিয়ে দাঁড়িয়েছিলাম, এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানের ওয়েদারটাও অনেক বেশি ভালো, মানে একটু হিমশীতল ফিল হচ্ছে। ভিতরে যদিও এসি আছে, কিন্তু তাও কেমন জানি ফিল হচ্ছে। আর এয়ারপোর্টটা ছোট হলেও কিন্তু অনেক বেশি সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে অনেক নিট অ্যান্ড ক্লিন। আর আমি ইনারা আর ইলিয়ানা এখন হচ্ছে এখানে ট্রলির মধ্যে বসে আছি, লাগেজের জন্য অপেক্ষা করছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। हाय, ठंडा कैसा है? এখন আমরা শ্রীনগরে আসছি আর এখন আমরা বুঝতে পারছি যে কতটা ঠান্ডা। আবার একটা মানে এক্সাইটিং বিষয় লাগছে যে ধোয়া বেরোচ্ছে, কারণ আমরা বাংলাদেশে থাকি, আমরা জানি না। অ্যান্ড গাড়ি তো এখন আমরা উঠবো। দীর্ঘ 12 ঘন্টা জার্নি শেষে আমরা যখন শ্রীনগরে পা রাখলাম এবং হিমেল শীতল হাওয়াটা অনুভব করলাম, আমাদের আজকে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। তো আমরা এখন জাভেদ আঙ্কেলের সাথে যাচ্ছি আমাদের নির্ধারিত হোটেলে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে কাশ্মীর ট্যুর ভিডিও পার্ট 1। কাশ্মীর ট্যুর ভিডিওর অন্যান্য পার্টগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।